সঙ্গে আর কিছু বলবে তুমি রিজুদা? বাই দ্য ওয়ে একসঙ্গে তারপরেটা তো পেটেন্ট করা, ওটা বলবো আমরা তিনজন একসঙ্গে। রেডি 1 2 3 স্টার্ট। বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। মিম বানাও, মজা করো, হাসো, আমার সঙ্গে এসে রিল বানাও, আই এম ওকে উইথ দ্যাট। ঠিক আছে না, আমাকে শাড়ি পরিয়ে কিছু ছবি পোস্ট করিয়েছে, ঠিক আছে, এআই দিয়ে, আই এম স্টিল ওকে উইথ দ্যাট। ডোন্ট গেট ইনটু দ্য ক্যারেক্টার when you don't know me। তুমি আমাকে পার্সোনালি চেনো না। মহিলা মানে আমাকে যদি এখন কেউ কমপ্লিমেন্ট করে, এবার ইনবক্সে তো এত টেক্সট আছে, আমি এখন সবাইকে এখন রিপ্লাই করব কে আমাকে কি বললো সেটা নিয়ে একবার মানে জাস্ট ইগনোর না। যদি যাকে ভালো লাগে না, আমার ওকে ভালো লাগে না, আমি ওর টেক্সটটা ইগনোর করে দেবো, দ্যাটস ইট। আমি তাকে রিপ্লাইও করব, রিপ্লাই করে ওর ওই ক্রিমটাও খাবো, খেয়ে আমি ওকেই আবার ইউনো ক্রিমিনাল বানিয়ে দেবো। দিস ইজ নট। এটা তুমি যদি করতে পারো, তুমি যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো ফিল্ডে, আমি যে কোনো কারোর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমাকে ফেলে দাও, আমি অভিনয় করে বেরিয়ে আসবো। আমি ওইটুকানিই পারি, আমি তার বেশি আর কিছু পারি না, তাই হয়তো আমি কাজটাও একটু কমই করি। সিঙ্গেল বলেই মেয়েদেরকে এই টেক্সট গুলো করেছে, ও যদি সিঙ্গেল না থাকতো কিন্তু টেক্সট গুলো করতো না। যখন আমি না দেখো, আমি যে এটা না যে বিয়ে হয়ে গেছে মানে আলাদা আলাদা কি করবে বা ডেট করছে, দুজন প্রেম করছে, প্রেম করতে করতে আলাদা আলাদা দুজনে হলো কি বলে এই আলাদা ঘুরে বেড়াচ্ছে, এই আলাদা ঘুরে বেড়াচ্ছে। এটা আমার পছন্দ না। আমার পছন্দ হলো ঠিক আছে ওয়ান্স ইন আ হোয়াইল আমিও আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে এলাম, তুমিও আড্ডা মেরে এলে, কিন্তু বাকি টাইমে যদি আমরা আলাদাই থাকবো তাহলে আমি রিলেশনে কেন? তাহলে আজকাল কি সব চলছে না সিচুয়েশনশিপ। শুনে দিন, কেউ যদি রিজুকে এই সব কিছু নিয়ে আমার পয়েন্ট চাই না এরকম অর্থ কিন্তু পাবেন না। সময় স্পেস চাই, সব সময় পাশে পাশে থাকতে হবে। আমার পয়েন্ট এটাই, বিয়ে করেছো, হ্যাঁ বিয়ে হয়েছে, একসঙ্গে প্রেম করছি, এখন কি হয়েছে সিস্টার ওরা আলাদা আলাদা পার্টি করবো, তাহলে আমি প্রেম করছি কেন? বলছে এই যে রিজু ধরে নিলাম 500টা মেয়েকে পাঠিয়েছে, বাই দ্য ওয়ে ডু ইউ লুক গুড ইন শাড়ি, এটা আমি যদি এখন 500টা ছেলেকে পাঠাতাম, বাই দ্য ওয়ে ইউ আর লুকিং গুড ইন এথনিক, বাই দ্য ওয়ে ইউ লুকিং গুড ইন শার্ট অর টি শার্ট, আমিও কি ইকুয়ালি এইভাবেই ট্রোলড হতাম? এটা আমার প্রশ্ন। বিকজ এমন নয় তো জিনিসটা যে মহিলারা রিজুকে নিয়ে ট্রোল করছে জাস্ট বিকজ তারা মহিলা, মানে দে আর টেকিং ফায়দা আউট অফ ইট বিকজ ইট ওয়াজ জাস্ট আ কমপ্লিমেন্ট অ্যাগেন। আমাদের জীবনে যখন কোনো খারাপ সময় আসে আমরা তখন ভাবি না এলেই বোধহয় ভালো হতো, তবে সেই সময়টা পেরিয়ে যখন একটা ভালো সময়তে যাই তখন বুঝতে পারি যে ওই খারাপ সময়টাও বোধহয় দরকার ছিল, আমাদেরকে নিজেদেরকে আরো একটু বড় করে তোলে, মানুষ চিনতে সাহায্য করে এবং আরো অনেক কিছু। তো ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন রিজুদার সঙ্গে। এই মুহূর্তে একটু হাসো এবার, এখন আর গোমরা মুখে দেখো না, এরকম একটা বন্ধু থাকলে গোমরা মুখে থাকতে নেই। যাই হোক, আমরা রয়েছি টিআরবিতে, রাইট? তো টিআরবিতে আমরা রয়েছি পায়েলদির নিজের স্টুডিও, এবং আজকে রয়েছি কেন, তার কারণ হচ্ছে উপসংহার নতুন ছবি আসছে যেখানে আপনারা শুনতে পাবেন। রিজুদা কি বলো? বাই দ্য ওয়ে তুমি বলো। এটা কিন্তু পেটেন্ট হতে চলেছে। তুমি বলছো তো, কেমন লাগছে আজকে পায়েলকে? হ্যাঁ কেমন লাগছে আজকে? আমি বলছি দারুণ, তুমি বলো। দারুণটার মধ্যে মজা নেই। এখন তুমি যদি দেখো একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, এখন ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম খুললে ম্যাক্সিমাম মহিলাদের ডিপিতে তুমি শাড়ি পরা দেখতে পাবে। এটা একটা গুড চেঞ্জ, এটা একটা গুড চেঞ্জ যে শাড়ি পরে লোকজন কিন্তু ডিপি দিচ্ছে। এটা একটা কিন্তু ট্রেন্ড আমি দেখলাম, হট করে দেখলাম। অ্যান্ড ডেফিনেটলি আমার মনে হয় যে এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার যে আমার মহিলাদের শাড়িতে খুব সুন্দর লাগে, যারা ভালো করে ক্যারি করে। আর আমার নিজেরও পছন্দ শাড়ি পরা, যেমন পায়েলকে আজকে খুবই সুন্দর লাগছে, ইউ লুকিং গুড ইন শাড়ি পায়েল। বাই দ্য ওয়ে পায়েল, ইউ লুকিং গুড ইন শাড়ি। থ্যাংক ইউ সো মাচ এন্ড আই টেক দ্যাট অ্যাজ আ কমপ্লিমেন্ট। একদম এটা থ্যাংক ইউ, একদম সোজাভাবে। এন্ড দ্য থিং ইজ দ্যাট এটাই, এবার যদি কারোর এটাকে যদি ইন্টেনশন খারাপ মনে হয়, নোংরামি মনে হয়, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই কমপ্লিমেন্ট নেওয়া আর দেওয়া ভুলে যাচ্ছি আস্তে আস্তে, এটা আমার মনে হয়। এবার এটা যদি দেখে সবার খারাপ লেগেছে, তো আমি আগেও বলেছি তাদের কাছে সরি, কিন্তু তখন তো তারা সবাই থ্যাংক ইউ সো মাচ করেছে। যাই হোক, তো এবার আমার পয়েন্ট হলো যে এই যে লাইফে যে আমার নিজেও পছন্দ, এটা যে আমার নিজের পছন্দ যে এরকম মানে শাড়িতে আমার সুন্দর লাগে,
ইয়েদের। আর হলো আমি নিজেও খুব পড়ি, শাড়ি না, এথনিক ধুতি পাঞ্জাবি, যেটা আমার ইনস্টাগ্রামে গেলে ফেসবুকে গেলে সবাই দেখতে পাবে। সো ঠিক আছে, এবার লোকজন এটাকে নিয়ে যে ইস্যুটা বানালো, যেখান থেকে হলো আমার সবথেকে খারাপ লেগেছে যে ক্যারেক্টার অ্যাসাসাইন করাটা, যে হট করে জিনিসটা নিয়ে এমন করে ফেলে নিয়ে গেল নোংরামিতে, যেখানে মনে হলো যে আমি কারোর কোনো ক্রিমিনাল, কাউকে কোনো খুন করেছি বা কাউকে কোনো বাজে কিছু করেছি কারোর সঙ্গে, এরকম জায়গায় নিয়ে গেল। আমার পয়েন্ট, মিম বানাও, মজা করো, হাসো, আমার সঙ্গে এসে রিল বানাও, আই এম ওকে উইথ দ্যাট, ঠিক আছে না? আমাকে শাড়ি পরিয়ে কিছু ছবি পোস্ট করিয়েছে, ঠিক আছে না, এআই দিয়ে, আই এম স্টিল ওকে উইথ দ্যাট। ডোন্ট গেট ইন টু দ্য ক্যারেক্টার ওয়েন ইউ ডোন্ট নো মি। তুমি আমাকে পার্সোনালি চেনো না, জানো না, লোকে বলছে যে আমি নাকি ড্রিঙ্ক করি, রাত্রিবেলা মদ খেয়ে ফোন করেছে, এরা জানে। দেয়ার আর পিপল ইন মাই ইন্ডাস্ট্রি, তারা জানে, এরা তো আমাকে 2011 থেকে চেনে। আমাদের বাড়িতে রেখেছি, তাহলে বাড়িতে রেখেছি রয়েছে, তা সেটার প্রুফ কোথায়? তার বাবার নাকি কারোর কে বলেছে বাবা সঙ্গে এসেছিল, এমন যে বাবা তাকে না নিয়ে চলে গেল, মানে কিছু না বলে চলে গেল। আমি বাবা হলে তো সেটা করতাম না, কিন্তু প্রুফ নেই। তারা আমার সঙ্গে এখনো ফ্রেন্ড লিস্টে রয়েছে, এদিকে নাকি বাড়িতে রেখেছিলাম। কিছু কিছু লোকজন লিখেছে, তোমরা দেখেছো, পাঠিয়েছি যে আমি খুব বাজে লোক, ঠিক আছে, এদিকে তারাই আমাকে মেসেজ করছে একটা কাজের দরকার আছে, একটা ইম্পর্টেন্ট কথা ছিল, ইম্পর্টেন্ট কাজের দরকার আছে। আমি যদি বাজে লোক হই, খারাপ লোক হই, তাহলে তুমি আমার সঙ্গে কাজের কমিউনিকেশন বা কোনো রকম কমিউনিকেশনে আছো কেন? ব্লক করে দাও ভাই আমাকে। আর তখনই গিয়ে কমপ্লেন করো আমার নামে। এটা তো খুবই সিরিয়াস একটা কমপ্লেন। তুমি গিয়ে বলতে পুলিশ স্টেশনে গিয়ে এখানে গিয়ে কমপ্লেন করে দিতে আমার নামে। না ধরো সব সময় সবাই ওই সময়টা বলতে না করতে, ব্লক করে দাও। কিন্তু হ্যাঁ মানে ব্লক করে দাও না, কমিউনিকেট তুমি আছো। দেয়ার আর পিপল, যারা আমার ইন্ডাস্ট্রির কিছু লোকজন, যাদের কাছে হলো বার্থডে উইশ গেছে, সে আমাকে উইশ করেছে, আমি উইশ করেছি, থ্যাংক ইউ বলেছে, বার্থডে উইশ গেছে 2021-22, তারপরে আর করা হয়নি। সেটাকে নিয়ে বলেছে যে আমাকেও ছাড়েনি, আমার বোনকেও ছাড়েনি। আর মানে সরি টু ইন্টারাপ্ট, বাট আমি দেখেছি যে এই মেসেজগুলোতে যে পাঠিয়েছে সে আনসেন্ড করে দিয়েছে মেসেজগুলো, মানে বোঝা যায় তো, আনসেন্ড মেসেজ। ইভেন বাকি লোক, সো ইফ ইউ আর নট কনফিডেন্ট অ্যাবাউট হোয়াট ইউ আর সেন্ডিং, তাহলে ইউ শুড নট ইভেন সে ইট। এটা তো আমি কিছু বললে কেন, যদি থাকতো। আমি তো সরাইনি, আমি তো কারোরটা গিয়ে সরাইনি। এন্ড দ্য থিং ইজ দ্যাট কিছু লোকজন আমাকে, তাদের হয়তো 2021 বা 22 একটা মেসেজ দেওয়া ছিল, তারপরে তারা কন্টিনিউয়াসলি আমাকে মেসেজ করেছে, সেইগুলো নেই, খালি আমার মেসেজটাকে কপি পেস্ট করা। দেখেছো সব, আমি হলো র্যান্ডামলি, আমি হলো সব মেসেজ হলো কিছু কিছু মেসেজ, আমি তো ওই সময় বসে আমি আমার লয়ার বসে আই ওয়াজ মাইসেলফ ওয়াজ সো ডিস্টার্ব। মহিলাকে সত্যি মেসেজ করে, আমিও এটা আমাকে বলেছে, আমাকে সবাই বলেছিল, যদিও ছিল না, আমি সবাই আমার পয়েন্ট হলো যে আমি, দেখো আমরা 15-16 বছর ধরে ইউজ করছি তো ফেসবুক, ইনস্টাগ্রাম তো এখন ইউজ করছি। ফেসবুকে বা ইয়েতে আমার ধরো এত বছর ধরে যদি কারোর সঙ্গে হলো কথা হচ্ছে, আমি হয়তো পাঠিয়েছি 100 জন, 200 জন, 250 জনকে পাঠিয়েছি, সেটার পার্সেন্টেজ যদি তুমি দেখো, ইটস এ ভেরি ন্যাচারাল থিং। তুমি বছরে তো 10-12 বার তো তুমি বসে স্ক্রল করো, কোনো সময় বসো ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে, জাস্ট ডুইং নাথিং এন্ড জাস্ট স্ক্রলিং। সেইটাকে স্ক্রিনশট নিয়ে লোকে ওখানে দিয়ে লোকজন ওটাকে 1000, 2000, 5000, 6000 পৌঁছে দিয়েছে। দ্যাট was something that was disturbing me. আমি এত লোককে পাঠালাম কখন? আমি পাঠিয়েছি তো শুরুতে, তুমি আমাকে আগে ইন্টারভিউ করেছিলে, আমি বলেছি আমি পাঠিয়েছি। আমি এটাও বলতে পারতাম আমার হ্যাক হয়ে গেছে, সব থেকে ইজি ওয়ে আউট ছিল যে হ্যাক হয়ে গেছে ভাই আমি জানি না, কিন্তু আমি তো করিনি। তো যদি কিছু ভুল থাকতো তাহলে আমার তো সেটা হতো যে হ্যাঁ আমি ধরা পড়ে যাব, এক্সপোজ হয়ে যাব, তাহলে ভাই তাড়াতাড়ি করে মানে বলে দিই হ্যাক হয়ে গেছে। I did not, because I was clear that my conscious was clear that আমি নোংরা কিছু বলিনি কাউকে, বাজে কিছু বলিনি। বাট তুমি এটা হ্যাঁ, বাট হি ওয়াজ মেন্টালি ভেরি ট্রমাটাইজড। মানে উই বিং আমি তাদের ফোন উঠাইনি, ওরা আমাকে মানে আমরা এই শুটিং এর যখন এটা পুরো কাস্টিং চলছে, তো তখন when ঘটনাটা ঘটার পর কাস্টিং, হ্যাঁ ঘটনাটা মানে আগে থেকেই ছিল আমাদের পুরো ইয়েটা। তো যখন কাস্টিং কলস গুলো ফাইনাল নেওয়া হয়েছে, তো তখন আমাদের যে ডিরেক্টর সৌভিক দা, তো হি ওয়াজ লাইক রিজুকে ফোনে পাচ্ছি না, একবার ফোন কর। সো আই ওয়াজ লাইক, I called him, he did not take up the call. তো ওর
কানেক্টই করছে না, হি ওয়াজ সো ট্রমাটাইজড, ও ভাবছে সবাই ওকে কল করছে হয়তো এটাই বলার জন্য। সো ইট ওয়াজ নট দ্যাট, মানে একটা মানুষ সে জাস্ট তোমাকে একটা কমপ্লিমেন্ট করেছে, সেটাকে নিয়ে তুমি করে দিলে একটা বিশাল এমন কিছু করে দিলে যেটাতে একটা মানে যাকে নিয়ে করলে তুমি একবার ভাবলে না যে হি ইজ অলসো হিউম্যান বিং, এন্ড অফ দ্য ডে হি ইজ গেটিং ট্রমাটাইজড, আন্টি ইজ নট ওয়েল অ্যাট, মানে আমি সিম্পাথি ক্রিয়েট করছি না, বাট আই এম জাস্ট টকিং সেন্স। ও তো বাজে কিছু লেখেনি, এমন তো লেখেনি যে আই ওয়ান্ট টু ইউ নো হোয়াট এভার ব্লা 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 ব্লা, বাট হি জাস্ট সেড বাই দ্য ওয়ে লুকিং গুড ইন সারি। আমি ওকে বলেছি যে ফাইন, তোর এত মেয়েদের ভালো লেগেছে সবাইকে লিখেছিস। সো হি ওয়াজ লাইক দ্যাট, বছরে 10টা মেয়েকে আমি সত্যি পাঠিয়েছি, আমার ভাল লেগেছে তাদেরকে, হি ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমার ভাল লেগেছে আমি পাঠিয়েছি, and that is okay, there is nothing unnatural in it. এবার একটা মহিলা, মানে আমাকে যদি এখন কেউ কমপ্লিমেন্ট করে, এবার ইনবক্সে তো এত টেক্সট আছে, আমি এখন সবাইকে এখন রিপ্লাই করব কে আমাকে কি বললো সেটা নিয়ে দেখবো, আমি জাস্ট ইগনোর, না যদি যাকে ভালো লাগে না, আমার ওকে ভালো লাগে না, আমি ওর টেক্সটটা ইগনোর করে দেবো, দ্যাটস ইট। আমি তাকে রিপ্লাইও করব, রিপ্লাই করে ওর ওই ক্রিমটাও খাবো, খেয়ে আমি ওকেই আবার ইউ নো ক্রিমিনাল বানিয়ে দেবো। দিস ইজ নট ফেয়ার। অ্যানাদার থিং ইজ, এই যে কিছু লোকজন বলছে যে নাম্বার হোয়াটসঅ্যাপ, আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েও কি আমি তাকে কোনো বাজে কথা বলেছি? যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে, এবার যারা তারা যে দিয়েছে সবার বদলে তুমি দিয়েছো নাম্বার, একদম। তোমার যদি এতই আমার সঙ্গে কথা বলতে আপত্তি ছিল, ইভেন আমার পয়েন্ট হলো যারা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছে তাদের সঙ্গে তারা দেখিয়ে দিক তাদের সঙ্গে কোনো রকম ভাবে কোনো সময় বাজে কথা বলা হয়েছে বা তাদেরকে কোনো কিছু, তুমি রিপ্লাই না দিলে অ্যারোগেন্ট বলেছো কখনো কখনো, এইটা ম্যাক্সিমাম, মানে কিছু ক্ষেত্রে দেখা খালি গেছে, কিছু ক্ষেত্রে না, প্রচুর জায়গায় আমাকে হলো লোকজন বলে যে হলো আমরা নাকি রিপ্লাই করি না, যখন হলো এবার হলো না, কিছু কিছু জায়গায় আমি বলেছি যে দেখো একটা মানুষ তোমাকে মেসেজ করছে, যারা ওখানে স্ক্রিনশট দিয়েছে না, তারা তাদের পার্টগুলোকে ডিলিট করে করে ওখানে স্ক্রিনশট দিয়েছে, খালি আমার জায়গাটা ওখানে আমি লিখেছি যে দিস ভেরি রুড, ইউ ডিড নট রিপ্লাই। তারা আমাকে মেসেজ করছে, ফোন করছে, এবার আমি যখন তাদেরকে মেসেজ করেছি তখন কোনো রিপ্লাই নেই, সিন করা। আচ্ছা, তো মেসেজ সিন করে তুমি রিপ্লাই করছো না, তো এটা একটা অদ্ভুত ব্যাপার না? আমার ফোন, তোকেও ফোন করেছিলাম 23-এ, আমার ফোন যখন ভেঙে গেছে, যাদের যাদের তুমি চেনো, যাদের যাদের কাছে তোমার ইয়ে আছে, তোমাকেও বলেছিলাম মনে আছে, আমাকে কয়েকজনের নাম্বার দাও, এর নাম্বার দাও, ওর নাম্বার দাও, কেন কি হয় তুমি যাদের যাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে তাদেরকে তুমি বলে দাও যে ভাই আমার ফোনটা ভেঙে গেছে বা হারিয়ে গেছে, যেটা হয়ে গেছে, আমাকে কিছু নাম্বার দাও। সেইটাকে নিয়ে বলা হয়েছে আমার কাছে নাম্বার চেয়েছে, হ্যাঁ সেখানে লেখা রয়েছে আই হ্যাভ লস্ট অল দ্য কন্ট্যাক্টস, ফোনটা ভেঙে গেছে, তোর নাম্বারটা পাঠাস। যে আমার সঙ্গে কিছুদিন আগে অবধি আমার সঙ্গে একটা সিরিয়াল করেছে, তুমি তাকে এই কথাটা বলবে না যে নাম্বারটা পাঠাস? কিন্তু তুমি এটা থ্যাঙ্কস জানাও, মানুষ চিনতে পারলে তো না, অফকোর্স। তাহলে না আমার দেখো আমাদের ভীষণ 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 ভাবে সময় বন্ধুর পাশে থাকা এটা খুব ইম্পর্টেন্ট, এবং তুমি বোধহয় বিশ্বাস করতে পারো রিজুদাকে, তাই জন্যই পাশে থেকেছো। অফকোর্স, মানে আমি ইনফ্যাক্ট ওকে যেদিনকে ফার্স্ট কল মানে কথা হয়েছে আমাদের, সেদিনকে আমি কিন্তু ওকে জিজ্ঞেস করেছি যে এই যে পুরো ব্যাপারটা যে হচ্ছে তুই আমাকে বল বিফোর ইউ নো বিকজ আই এম অলসো গার্ল, তো তুই যদি সত্যি এটা করে থাকিস তাহলে আই উইল টেল ইউ যে রিজু ইউ হ্যাভ ডান রং। তো ও আমাকে জাস্ট লিটারালি যারা যারা ওই এক্সেসিভ কমপ্লেইন্টস গুলো করেছে ও আমাকে সবকিছু দেখিয়েছে খুলি ওখানে, জাস্ট নট মি, আমাদের পুরো ইউনিটকে, সৌভিকদাকে, আমাকে, তো আমরা পুরো দেখেছি এই ব্যাপারটা। দেখে আই অ্যান্ড উই চোজ টু স্ট্যান্ড বাই হিম, বিকজ ও জাস্ট সত্যি একটা কমপ্লিমেন্টই দিয়েছে মানুষকে। আর যারা যে মহিলারা মানে কমপ্লেন করেছে তাদের প্রচুর টেক্সট আমরা দেখেছি ওর ফোনে, যেখানে লেখা আছে যে আই নিড হেল্প ফ্রম ইউ বা লেটস মিট, এরকম করে তারপরে আনসেন্ট হয়ে গেছে মেসেজটা, পুরোটাই দেখেছি। সো দেন উই থট যে নো, রিজু ইজ নট রং, মেবি ইয়েস হিজ মিস্টেক ওয়াজ যে হি বিং আ সেলিব্রিটি, এটা আমি বলছি কারণ হয়তো নর্মাল মানুষ হলে এতটা ট্রোল করতো না মানুষে, তো হি বিং আ সেলিব্রিটি ও পাঠানোরই দরকার ছিল না এতগুলো মহিলাকে, এটা আমি ওকে বলেছি দিস ইজ ইওর মিস্টেক, ইউ আর নট আ নর্মাল পারসন, তুই পাঠাবি। সেই মহিলারা ওইটারই ক্রিমটাকে তোকেই ক্রিমিনাল বানিয়ে দিয়েছে, যেটা এখানে হয়েছে। মনে অনেক খুশিও হয়েছেন এইটার জন্য, আরো অনেকে হ্যাঁ মানে সবাইকে গিয়ে হয়তো 50 জনকে দেখিয়েছে যে এই রিজু আমাকে এটা পাঠিয়েছে, রিজু আবার এসে এই রিজু আমাকে এটা পাঠালো কেন? আরে ব্রো, ডোন্ট রিপ্লাই, why are you replying?
তুমি রিপ্লাই করেছো, তুমি বলেছো ওর বাড়ি গেছো, এত কিছু তুমি বলেছো, তোমার কাছে প্রমাণ নেই তুমি ওর বাড়িতে গেছো? তুমি যদি এতটাই ভয় ভীত তোমাকে এই করে দেবে ওই করে দেবে, তুমি তো ডেফিনেটলি, আমি তো আমার সিকিউরিটি মেজারমেন্টস নিয়ে রাখবো না। সে তো বাড়িতে এসে তার সঙ্গে কি করা হয়েছে? আরে আমি বাড়িতে যাবোই বা কেন? যদি তোমার মনে করো যে এখানে আছেন কিছু গন্ডগোল আছে, তুমি কেন যাবে? সবার প্রথম কথা মানে, কিন্তু যেটা বললে লোক চেনা যায়, অফকোর্স, এন্ড ওদের সঙ্গে না আমাদের সঙ্গে এরকম একটা ব্যাপার যে কিছু কিছু লোক আছে, কিছু কিছু বন্ধু আছে আমার ইন্ডাস্ট্রিতে, আমি সবার সঙ্গে মিশি না, এটা ওরাও খুব ভালো করে জানে। আমিও একটুখানি, হ্যাঁ, তো এবার মানে আমার খুব বাজে পিয়ার, আমি একদমই ওই নিজেকে, হ্যাঁ মানে এখানে আমি একটু কমই কাজ করি, কারণ সত্যি কথা বলতে ভালো স্ক্রিপ্ট বা লেখকেরা বা ডিরেক্টরেরা তারা আমাকে নেয় না, একদম সত্যি কথা বলছি, বিকজ আই ডোন্ট নো, মেবি আই এম জাস্ট অ্যান অ্যাক্টর। তো সেটাই হয়তো আমি শুধু অভিনয় করতে পারি, আমি আর কিছু করতে পারি না। আমি নিজেকে মেগাস্টার সুপারস্টার বলে ক্লেমও করি না, আমার নিজেকে হিরোইন বলার কোনো ইচ্ছেও নেই। আই এম জাস্ট অ্যান অ্যাক্টর, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। আমি ভালো কাজ করতে চাই, তো তাই জন্য হয়তো আমি অল্প অল্প ছোট ছোট করে করলেও, আমি প্রকাশ ভারদ্বাজের সাথে কাজ করেছি, আমি আদিল হোসেনের সাথে কাজ করেছি, আমি রিসেন্টলি হটস্টারে একটা প্রজেক্ট করেছি যেটা মন্দিতা বোরা বলে একজন ফিমেল ডিরেক্টর ডিরেক্ট করেছে। আমি মানে আমি মিথ্যাতে আছি, যেটা রোহন সিপ্পির প্রজেক্ট। তো এরকম করে যারা মানে ভালো কাজের অভাব হয় না, অভিনয়টা তুমি যদি করতে পারো, তুমি যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনো ফিল্ডে, আমি যে কোনো কারোর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমাকে ফেলে দাও, আমি অভিনয় করে বেরিয়ে আসবো। আমি ওইটুকানিই পারি, আমি তার বেশি আর কিছু পারি না, তাই হয়তো আমি কাজটাও একটু কমই করি। যে পাইলট যেটা হলো বলা বা পাইল আমাকে বলো তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, রিজু কাম ডাউন, রিজু কাম ডাউন। আমি এটা পুরো এই জিনিসটা না, এই জিনিসটা যে ওই যে ও বললো না, এই যে এইটুকু যে বলেছে, কেউ করুক না করুক, দেয়ার মেনি পিপল হু হ্যাভ ডান দ্যাট। সৌরভ আমাকে ফোন করেছে, আমি নামই নিচ্ছি, সৌরভ দাস ওকে ফোন করেছে 2-3 বার। এই যে জিনিসগুলো করা, এইটুকুই তো হলো, দ্যাট মেক্স এ ডে ফর ইউ, যে হ্যাঁ তুমি কিছু মনে করবে না, হ্যাঁ এই লোকগুলো তো তোমার পাশে রয়েছে। এন্ড আই অলওয়েজ লাইক মানে আমি ফিউচারে আই উড অলওয়েজ বি থ্যাঙ্কফুল টু দিস পিপল, যে যারা এই সময়টাতে, খালি এই বাজে সময় বলে এই সময় না, আদারওয়াইজ অলসো, যে এখানে হলো আমার মনে হয় যে তাহলে আপনি বন্ধু হলে কেন? হ্যাঁ, এন্ড ডেফিনেটলি বন্ধু মানে এই না যে তোমাকে মানে যে বাজে কাজ করছে তাকেও তুমি সাপোর্ট করো, সেটা না, আমি কাউকে বলছি না যে বাজে কাজকে সাপোর্ট করো, বাট লজিক্যাল, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে কোনো একটা ব্যাপারকে তিল থেকে তাল করা হচ্ছে, অকারণে একটা জিনিসকে নোংরামির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেইখানে এবার আমি যদি কোনো বাজে কাজ করি, ডেফিনেটলি আমিও চাইবো না যে ওরা আমাকে সাপোর্ট করে। মনে হয় না সেই সময় যদি ওরা আমাকে শাসনও করবে। ইভেন যেটা পায়েল বললো আমাকে সবার প্রথমে বলেছে, তুই মেসেজ করেছিস কেন? আমি বলেছি সবার প্রথমে, আমাকে বকাও দিয়েছে সেইভাবে যে তুই মেসেজটা করলি কেন সবাইকে, তোর কি দরকার ছিল মেসেজ করা, করতিস না কাউকে মেসেজ, ঠিক আছে? সেটা আমিও বলেছি, আমার এগ্রি করেছি, ভাই হ্যাঁ আমি যে কজনকে করেছি, হয়তো জেনুইনলি যে কজনকে করেছি, এই যে এখন 5,000 10,000 দেখানো হচ্ছে সে কথা করি, যে কজনকে করেছি 5,000 তো ফ্রেন্ড লিমিট থাকে ফেসবুকে, তো না সে তো লোকে তো হ্যাঁ 5-10,000 যেটা বলছে না, সেটা হলো মানে আমি তো বলছি যে ম্যাক্সিমাম জায়গায় আমরা হলো র্যান্ডমলি বের করেছি, যেখানে হলো ডেট ইয়ার সব এক, মানে টাইম, ছবি স্ক্রিনশটটা মানে এরকম হয়েছে যে ও ডিপি চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, তো তারপরে ওই সেম ডিপি নিয়ে ওই পোস্টগুলো আবার আসছে, যেটা আমাকে এই করেছে, এটা করেছে। আমার ডিপি চেঞ্জ ছিল 4th এর পর থেকে, কেউ যদি পোস্ট করছো তাহলে তো যখন স্ক্রিনশট নিচ্ছ তখন তো নতুন ডিপিটা দেওয়া উচিত, থাকা উচিত, একটা কোথাও নতুন ডিপি নেই, তুমি দেখে নাও, যে কটা তুমি পোস্ট খুঁজে নাও, চলে যাও ফেসবুকে গিয়ে খুঁজে নাও, ওই একটাই ছবি যেটা পুরোনোটা সেটাই ছবি দেওয়া। তো আমার পয়েন্ট ঠিক আছে, আমি কিছুটা আমিও আইডিয়া করেছি যে কিছু লোক অনেকভাবে জিনিসটাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, লেটস নট গেট ইনটু দ্যাট, আমাদের একটা ভালো জিনিসের জন্য আমরা বসেছি, লেটস গেট অন টু দ্য পজিটিভ সাইড অফ ইট, এন্ড কাজটাও খুব ভালো হয়েছে আমাদের। এটা শুনি একটু, তোমরা দুজন কাপল, তাই তো? হ্যাপি কাপল, মানে আমরা মানে এতদিনের বন্ধু, এই প্রথমবার কাজ করছি। অদ্ভুত ব্যাপার, আমি সেদিনকে ওকে বললাম আমরা কিছু শো করেছি, হ্যাঁ একসাথে আমরা এই মাছা শোজ এগুলো আমরা করেছি, বাট আমরা অভিনয় একসাথে স্ক্রিন শেয়ার করিনি কোনোদিনও কাজ হয়নি একসঙ্গে। আমি ওকে বললাম যখন আমাদের এটা ফাইনাল হলো, আমি ওকে বললাম যে পায়েল আমরা কিন্তু এটা প্রথম কাজ করছি, ও
বললো যে সত্যি হ্যাঁ, মানে হ্যাঁ এত 14 বছরে না মনে নেই। হ্যাঁ আমি বললাম, হ্যাঁ 14 বছর আমরা কোনো কাজ করিনি একসঙ্গে, we have not worked We have together. not worked together. আমরা একসাথে মানে বার্থডে পার্টিজ সেলিব্রেট করেছি, আমরা একসাথে পার্টি করা হয়েছে, আড্ডা মারা হয়েছে, কমন ফ্রেন্ডস। ইভেন আমাদের এরকম হয়েছে কিছু আগে যে আমাদের হলো একটা নিজেরা মিলে বসে কিছু প্রজেক্টের প্ল্যান হয়েছে, নিজেরা না প্রজেক্টের প্ল্যান হয়েছে বসে প্রোডিউসারের সঙ্গে বসা হয়েছে, কিন্তু দ্যাট ডিড নট ওয়ার্ক আউট এন্ড সামহাউ ফাইনালি এই সময় এসে উই আর ওয়ার্কিং। এন্ড এটা একটা অদ্ভুত কোইন্সিডেন্স। তুমি ডায়লগটা পেটেন্ট করে নিলে এই সুযোগে, তাই তো? করতেই হবে, দামি ডায়লগ এখন ভাই, এটা মানতেই হবে। কিন্তু যেটা বলছিলাম, হ্যাপি কাপল কি দুজনে একটু এটা শুনি, উপসংহার। সেটার জন্য উপসংহার দেখতে হবে, কেননা আমি বলছি কি জিনিসটা, তারপরে পাইলো বলবে যে হার টেক অন উপসংহার। কেন আমার এটা ভালো লেগেছিল, কেন আমার গল্পটার মধ্যে না আমার মনে হয়েছিল, যখন আমি স্ক্রিপ্টটা শুনছি তখন আমার মনে হয়েছিল যে যে এটা না আমরা সবাই মিলে বসে কোনো একটা পয়েন্টে আমরা কেউ না কেউ বলবো যে ইয়ার আমার সঙ্গে এটা হয়েছিল, বা আই হ্যাভ অলসো গন থ্রু দিস। এই জিনিসটার মধ্যে এটা রয়েছে গল্পটার মধ্যে। উপসংহারের মধ্যে রিলেশনশিপটা এতটাই কমপ্লেক্স, যেটা আজকালকার দিনে, যেটা এখনকার দিনে, যেটা আমি বললাম, যেটা এখনকার দিনের রিলেশনশিপ কিন্তু সেটাই। যেটা বলছিলাম যে আজকাল লোকের কাছে অপশনস এসে গেছে, যে অপশনস বেড়ে গেছে লোকের কাছে। আরেকটা জিনিস এসছে যেটা হলো যে লোকের কাছে ধৈর্য কম তো হয়ে গেছে লোকে, সেই জন্য নর্মাল রিলেশন কোনো কিছু কাজ করছে না, বিকজ দে ডোন্ট টু হ্যাভ দ্য আর্জ টু ওয়ার্ক থিংস আউট। আমরা সবসময় ইজি ওয়েটা নিই নাকি, দেখো এসকেপ করি। এইটা একটা বিশাল প্রবলেম। সেকেন্ড হলো যে ফেমিনিজমের একটা অ্যাঙ্গেল এসছে, ইগো, মেল ইগোর একটা প্রবলেম এসছে, এদিকে উমেন ইগো, ফেমিনিজম, এই ওই ফ্রিডম, এই সব বেসিক্যালি দিস ডিফারেন্স টু উইমেন। জিজ্ঞাসা করবে যে ফেমিনিজম, মেয়েদের স্বাধীনতা প্রয়োজন, আমিও মানছি, এবং আগে যে জায়গা থেকে মেয়েরা এখন নিজেদেরকে দাঁড় করে সত্যি প্রয়োজন, কিন্তু কোথাও কি এটা মিসইউজ করা হয় মনে হয়? ভীষণ ভাবে। মানে আমি যেমন তোমাকে বলতে চাইবো, এই রিজুর ইনসিডেন্টটা তুলে ধরেই বলছি, এই যে রিজু ধরে নিলাম 500টা মেয়েকে পাঠিয়েছে, বাই দ্য ওয়ে ডু ইউ লুক গুড ইন শাড়ি, এটা আমি যদি এখন 500টা ছেলেকে পাঠাতাম, by the way you are looking good in ethnic, by the way you are looking good in shirt or t-shirt, আমিও কি ইকুয়ালি এইভাবেই ট্রোলড হতাম? এটা আমার প্রশ্ন। বিকজ এমন নয় তো জিনিসটা যে মহিলারা রিজুকে নিয়ে ট্রোল করছে জাস্ট বিকজ তারা মহিলা, মানে দে আর টেকিং ফায়দা আউট অফ ইট বিকজ ইট ওয়াজ জাস্ট আ কমপ্লিমেন্ট অ্যাগেন। তো আমি সেটাই বলছি যে আমরা মানে বলি যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, আমরা ইকুয়াল, তো আমাদের সোসাইটি, আমরা ইকুয়াল, আমাদের আমরা ইকুয়ালিটি প্রুফ করছি, কিন্তু করে আমরা বুঝিয়ে দিচ্ছি যে উই আর নট ইকুয়াল, প্লিজ বি ইউ নো উই আর ডাই হার্ড রাডিক্যাল ফেমিনিস্টস। তো সেটা আমরা করতে, বড় কথাটা হলো যেটা হলো ওয়ার্ডটা যে ফেমিনিজম, ইউ মিসইউজিং ফেমিনিজম অলসো, নট অনলি মিসইউজিং, ইউ আর, ইটস বিন ইউজড ভেরি কনভিনিয়েন্টলি, ইট হ্যাজ বিকাম এ কনভিনিয়েন্ট ফেমিনিজম। যেখানে যেখানে দরকার সেখানে, যেখানে দরকার নেই সেখানে থেকে কিন্তু ইউ আর শাইং অ্যাওয়ে ফ্রম দেয়ার। তো এইটা হলো কনভিনিয়েন্ট হয়ে গেছে, যে এই জায়গায় আমার কনভিনিয়েন্ট লাগছে, আমি এখানে হলো ফেমিনিজম ইউজ করব। তো আমার পয়েন্ট হলো ফেমিনিজম ইটস ভেরি ইম্পর্টেন্ট, সবকিছু মানছি, আই এম ফর ইট, যে লোকের একটা হলো, তাদের একটা হলো মানে যে সম্মান, রেসপেক্ট, ফ্রিডম, সেটা দরকার, আই এম কমপ্লিটলি ফর ইট। বাট কি হচ্ছে জিনিসটা যে মিসইউজ হয়ে যাচ্ছে জিনিসটাকে, তারা কি আমাদের সোসাইটিতে একটা প্রবলেম আছে, আমাদের সোসাইটিতে একটা মেয়ে কিছু বলে দেওয়া মানে সে ঠিক আর ছেলেটা খারাপ। এখন যদিও একটু একটু করে চেঞ্জ হচ্ছে, বাট এই পার্সেন্টেজটা এখনো, পারসেপশনটা কিন্তু এখনো রয়ে গেছে। তার জন্য অনেক ঘটনা ঘটেছে, আমরা সেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো যাই হোক, আমরা আবার ফিরি উপসংহারে একটু, তাহলে আমরা এই বিষয়টা এমন বিষয় আমরা ওই জন্য আমি বললাম যে এই বিষয়টা এমন ইন্টারেস্টিং, এই সোশ্যাল ড্রামাটা আর এই যে সোশ্যাল ইস্যুটা, এটা এতটা মানে আমাদেরকে লোকজনদের ভাবাবে, যেখানে এই দুজন মানুষের মধ্যে, এই যে আমাদের উপসংহারের এই দুটো মানুষের মধ্যে এত কিছু ঘটে, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে তারা কিভাবে এগোচ্ছে, তারা সেটা ওভারকাম করছে, বা ওয়েদার দে কামিং ব্যাক টুগেদার, ইয়া তো কি হচ্ছে সেইটা নিয়ে গল্প, সেটা নিয়েও গল্প। আর আমি এটাও বলে দিই যে আমাদের এই পুরো উপসংহারে রিজু আর আমাকে বাদ দিয়েও খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র প্লে করেছে প্রান্তিক। তো প্রান্তিককেও অনেকদিন বাদে স্ক্রিনে দেখা যাবে, আর প্রান্তিক খুবই ভালো একজন অ্যাক্টর। আগেন
সেই আমাদের এই সেম জনার যেটা তুমি আর আমি কথা বলছিলাম একটু আগে। তো ওরও চরিত্রটা খুবই ভালো, কিন্তু ওর চরিত্রটা নিয়ে আমি একদম কথা বলবো না, আমার কথা বলা বারণ। সো সো ওরও খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। আর ওর সাথে সম্পর্কের গল্প এবং কে কোন সম্পর্কে তোমরা স্বামী স্ত্রী, কিন্তু আশেপাশে কে ওটা দেখতে হবে। এ বেশি তো বলবে না, কিন্তু শেষ করব আমরা। শেষে একটাই, এই যে সম্পর্ক বিয়ে, সেটা নিয়ে আমাদের জেনারেশন একটু ভয়, সত্যি প্রেম বিয়ে। তোমরা দুজনেও কি ভয় পাও? আমি ভয় পাই, আমি খুব ভয় পাই বলেই আমি সিঙ্গেল। তো আমি একদম ভীষণ ভাবে আফটার মাই ব্রেকআপ ইন 23 আমি একদম মানে 22 এন্ড, তো আমি 23 24 আমি ভীষণ ভাবে সিঙ্গেল। আর খারাপ সম্পর্কের থেকে নিজে মানে একা থাকো। আমি এখন সম্পর্কে আছি উইথ মাই স্টুডিও, নতুন যেটা শুরু করেছি। সো লয়াল, বলো লয়াল, হ্যাঁ ভীষণ ফেথফুল। অ্যাটলিস্ট আই নো যে মানে এই ইউজ করে চলে যাবে না বা ছেড়ে দেবে না, মানে এইটাই চাই না, এই ট্রমাটাই চাই না। আই এম ভেরি হ্যাপি। তোমার রিজুদা এত সিরিয়াস? আমার কেন না, কেন আমি না কেন বলছি যে আমি আমার মনে হয় যে বিয়েটা এখন এমন একটা হয়ে গেছে না, ইট হ্যাজ বিকাম মানে একটা লাক ফ্যাক্টর হয়ে গেছে এখন। আগেও ছিল, এখন জিনিসটা আরো বেশি হয়ে গেছে। তুমি 2 বছর 3 বছর 5 বছর একজনের সঙ্গে থেকেও বুঝতে পারবে না যে ভাই একে কতটা ট্রাস্ট করা যায়। সারা জীবন ছিল, এখন জিনিসটা আরো বেড়ে গেছে। এন্ড আমি না ওই মানে আমি কি বলবো যে এখন না লোকের মধ্যে না ওই জিনিসটা নেই যে বিয়েটাকে যে আমি ধরে রাখবো। দেখো প্রবলেম হবে। আমি একটা জিনিস এটা বলতে চাই যে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের মা বাবা তো আমাদেরকে সব থেকে বেশি ভালো চেনে, আমাদের ভাই বোন চেনে। তাদের সঙ্গে কি আমাদের ঝগড়া হয় না, রাগারাগি হয় না? হয়তো আমরা ছেড়ে দিই, বলি আমার বাবা মাকে না না আমি কি বলছি না, আমার বাবা মাকে আমরা ছেড়ে দিই। কেন ছেড়ে দিই না? কারণ আমাদের কাছে অপশন নেই ছাড়ার। না শুধু সেটা নয়, না 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 আমি শোনো, এটা একটা বেসিক, দুটো আলাদা সম্পর্ক। কারেক্ট, তুমি বড় হয়ে আমার পয়েন্টটা বুঝতে না, আমার পয়েন্টে বুঝতে পারলে না। আমার পয়েন্টটা হলো যে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি না তো, রাইট? তাহলে তোমাদেরকে এটা ভাবতে হবে, একটা মেয়ে বা ছেলেকে দুজনকেই, যদি তোমার ঝগড়াটা, দিস ইজ অ্যাকচুয়াল পয়েন্ট, ঝগড়াটা যদি তোমার মা বাবার সঙ্গে, না না শোন তোমার শোন, তারপরে তুই বলিস তোমার, না না শুনে নাও, পুরোটা শুনে নাও, যে এই যদি তোমার মা বাবার সঙ্গে ভাইয়ের সঙ্গে ঝগড়া হতে পারে, তাহলে তোমার ঝগড়াটা তোমার বরের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে, বউয়ের সঙ্গে হবে, বাট ট্রাই টু গো হেড এন্ড ওয়ার্ক থিংস অ্যারাউন্ড ইট, like the way we work things around our মা বাবার সঙ্গে। So try and work things around. তারপরেও যদি মা বাবার সাথে আমি না কম্পারিজন করলাম না, আমি কি বলছি পয়েন্টটা আবার বলছি। আমার পয়েন্ট, যদি তারা আমাদেরকে ছোটবেলা থেকে চেনে, তো হচ্ছে যে আমাদের এই ইগোটা এই সম্পর্কে রাখা উচিত না, যেটা বাবা মায়েদের মধ্যে থাকে না, তো তাই জন্য আমরা যদি সেখানেও যদি না, আমার পয়েন্ট তাদের সঙ্গে তো আমাদের ঝগড়া হয়, তারা আমাদের ছোটবেলা থেকে ইন অ্যান্ড আউট চেনে। এই মানুষটাকে তো আমি 1 বছর চিনি, 2 বছর চিনি, 5 বছর চিনি, ঝগড়ার জন্য যে সম্পর্ক, না 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 আমি ঝগড়া, আরে বাবা ঝগড়া তো আমি একটা আরে না না আমি না না আমি ঝগড়াটা হলো একটা ওয়াইডার সেকশন বলছি, আমি ওর ইন্টিগ্রেটেড মানে সেকশনে আমরা এক ঘরে করে দিচ্ছি। সেটা দেখো, এটা সবার পারসেপশন না, তোমাদের একটা লোক, আমার একটা পারসেপশন। আমার আমি তো মা বাবাকে ছেড়ে আছি, তাহলে কেন স্বামী স্ত্রী? কিন্তু বিষয়টা আলাদা। না 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 আমি তোমরা স্বামী স্ত্রী মা বাবাতে যাচ্ছ, আমি কিন্তু আবার তোমরা আমার পয়েন্ট বুঝতে পারবে না। মানুষে যদি আমার পয়েন্ট হলো যে মানুষে, আমার পয়েন্ট হলো আমার যদি তাদের সঙ্গে, তারা আমার পয়েন্ট অন্য, আমার পয়েন্ট সে আমাকে 30 বছর 35 বছর ধরে চেনে, হ্যাঁ কারেক্ট, দে নো আস ইন এন্ড আউট। আমার যদি জাস্ট আনসার মি ওয়ান থিং, ঠিক আছে তোর পুরোটাতে। এখন আমার বাবা ধর ফর এক্সাম্পল 50,000 রোজগার করে, আমি রোজগার করি 75,000, আমার বাবা কি আমার উপরে ইয়ে করবে যে এই ও 75,000 রোজগার, আমি 50,000? নো ওয়েট, লেট মি ফিনিশ। কেন করবে না? বাবা উইল বি প্রাউড যে আরে আমার মা, আমার মেয়ে আমার থেকে বেশি রোজগার করে। এবার দিস when it comes to my husband, যদি ও 50,000 টাকা রোজগার করে, আমি যদি 75,000 টাকা রোজগার করি, তখন somewhere there is an ego that will come. ট্রু, আমি কিন্তু এটা কোনো মেয়েদের তরফ, ছেলেদের তরফ বলবো না, গর্ব করে বলবে না, ঠিক আছে? সো শোন, আমি কিন্তু তোরা যদি বাবার জায়গাটায় আসতে পারিস, তাহলে আমরাও তোদের পরের জায়গায়। না আমি কিন্তু একবার
আরে ভাই না, তোমরা আবার এটাকে আবার এই যে এটাই বলে ফেমিনিজমের প্রবলেম। তোমরা আবার না, তোমরা আবার এটাকে হলো মেয়েদের নিয়ে যাচ্ছ। আমি কিন্তু না না শোনো, না তোমরা হোল্ড অন, তোমরা আমি যে কথাটা বললাম মা বাবাকে, সেটা কিন্তু একটা ম্যারেজে ছেলেদের মেয়েদের দুজনের পক্ষেই বললাম যে আমি আরেকটা বলছি, ধর এবার একটা ছেলে, একটা মাত্র ছেলে, ঠিক আছে, সে তার মায়ের খুব ক্লোজ, ঠিক আছে, এবার আমি বউ হিসেবে চাইবো যে সে আমারও ক্লোজ হোক, এবার মাও চাইবে ছেলে আমারও ক্লোজ হোক, ঠিক আছে, এবার তার কিছু করার নেই, সে তো একটা মাত্র ছেলে, তার একটাই বউ। এইটা তো ছেলেদের সারা জীবন ভুগতে হচ্ছে, এক্স্যাক্টলি তো গল্প না তো, এক্স্যাক্টলি এটা বলছি। আর এইটা মেয়েরাও বুঝবে না, এটা ছেলেরাও বুঝবে না। এটাই আমি বলছি যে এই জিনিসগুলো, আমি এটাই বললাম যে আমাদেরকে এই জিনিসগুলোকে আস্তে আস্তে বুঝতে হবে। আমি এটাই বললাম যে আমার মা বাবার সঙ্গে যদি ঝগড়া হচ্ছে, সেটা মানে এই না যে তোমার খালি মেয়েদের মা বাবার সঙ্গে ঝগড়া হচ্ছে। আমি ছেলে মেয়ে উভয় পক্ষ বলছি। আমি একটা ছেলে হয়ে বলছি, আমার মা বাবার সঙ্গে যদি আমার ঝগড়া হয়, তাহলে আমার বউয়ের সঙ্গে ঝগড়া হলে, আমার বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, সেটাকে আমি ইস্যু বানিয়ে নিয়েছি, তা বলছি না আমি থাকতে পারবো না, কেন তোমার সঙ্গে ঝগড়া হচ্ছে, ইটস নট ওয়ার্কিং আউট বিটুইন আস। আমাদের মধ্যে স্পেস চাই। কি স্পেস চাই? তো কি মানে বিয়ের পরে আলাদা আলাদা চলে যাবে? মানে স্পেস কি? স্পেস বলে কিছু হয় না। আমি যাব না, আমি বলছি আমার কথা হলো, আমার কথা অন্য। সবাই এটা শুনে দিন, কেউ যদি রিজুকে এই সবকিছু নিয়ে আমার পয়েন্ট চায় না, এরকম পাত্র কিন্তু পাবেন না। সব সময় পাশে পাশে থাকতে হবে। আমার পয়েন্ট এটাই, বিয়ে করেছো, হ্যাঁ বিয়ে হয়েছে, একসঙ্গে প্রেম করছি, এখন কি হয়েছে সিস্টার, ওরা আলাদা আলাদা পার্টি করবো, তাহলে আমি প্রেম করছি কেন ভাই? কি কথা, নিজেদের আচ্ছা না না জগৎ হলো, না না জগৎ হলো, না 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 জগৎ হলো, সেটা ওয়ান্স ইন এ হোয়াইল সে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গেল, পার্টি করতে গেল। কিন্তু আমার পয়েন্ট হলো, যখন না 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 যখন সে একদম আমার মনে হয়, যখন তুমি ইয়ে করবে, আমারও যখন পার্টিতে যাব, সে আমার বন্ধুর সার্কেলেও তাকে ওয়েলকাম করা হবে, তাদের বন্ধুর সার্কেলে ওয়েলকাম করা হবে, দুজন একসঙ্গে পার্টি করবো, একসঙ্গে থাকবো, আলাদা আলাদা থাকবো না। সিঙ্গেল বলেই মেয়েদেরকে এই টেক্সট গুলো করেছে, ও যদি সিঙ্গেল না থাকতো কিন্তু এই টেক্সট গুলো করতো না। হ্যাঁ যখন আমি না দেখো, আমি আবার একটা কথা বলি, এরা আমাকে বলে যে যখন আমি কোনো রিলেশনশিপে থাকি, তখন আমি অ্যাকচুয়ালি কারোর সাথে কথাই বলি না। এটা নিয়ে স্পেস চাও না তুমি, এটা দিয়ে হলো আমার পয়েন্ট স্পেস না, আমার পয়েন্ট কি বলো তো, ঠিক আছে সে তার মতো পার্টি করছে, কিন্তু এভরি টাইম যদি তুমি বলো যে হ্যাঁ আমি আমার বন্ধু, হ্যাঁ ওয়ান্স ইন এ হোয়াইল, আমি সেটা তো বললাম যে ওয়ান্স ইন এ হোয়াইল, আমার মনে হয় যে বন্ধুদের কেন আমি সিঙ্গেল বন্ধুদের হওয়া উচিত। আমি রিয়েলাইজ করছি না আমার মনে হয় বন্ধুদের গ্রুপ হওয়া উচিত। আমার পয়েন্ট হলো যে এটা না যে বিয়ে হয়ে গেছে মানে আলাদা আলাদা কি করবে, বা ডেট করছে, দুজন প্রেম করছে, প্রেম করতে করতে আলাদা আলাদা দুজনে হলো কি বলে এই আলাদা ঘুরে বেড়াচ্ছে, এই আলাদা ঘুরে বেড়াচ্ছে, এটা আমার পছন্দ না। আমার পছন্দ হলো ঠিক আছে ওয়ান্স ইন এ হোয়াইল আমিও আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে এলাম, তুমিও আড্ডা মেরে এলে, কিন্তু বাকি টাইমে যদি আমরা আলাদাই থাকবো, তাহলে আমি রিলেশনে কেন? তাহলে আজকাল কি সব চলছে না, সিচুয়েশনশিপ, হ্যান্ডশিপ, ত্যানশিপ, এই শিপ, কি বলে আজকাল ন্যানোশিপ, এই শিপ, আমি ওই সমস্ততে চলে যাবো। ঠিক আছে আমি কনভিনিয়েন্ট, তাহলে আবার আচ্ছা আরেকটা নতুন নিয়ে কনভিনিয়েন্ট রিলেশনশিপে চলে যাবো, যে কি আজকে আমার মনে হচ্ছে, এটা আবার নতুন বের করলাম যে আজকে আমার মনে হচ্ছে যে আমি এখন আমার ভালো লাগছে এখানে, আবার আমার মনে হচ্ছে যে না এখন আমি সিঙ্গেল মতো থাকবো, আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরবো। ঠিক আছে, আমার এটা পছন্দ না। আমার পছন্দ হলো, এটা আমাদেরও পছন্দ না। স্পেস মানে এটা নয়, কিন্তু যাই হোক স্পেস মানে আছে হ্যাঁ তুমি তোমার বন্ধুদের সাথে যেদিনকে আড্ডা মারতে চাইবে, once in a while, আমি তো বলছি go ahead and do it once in a while। এটা কিন্তু তোমার ওই লাইনটার মতো হয়ে যাবে, once in a while টা এবার তোমার এটা বলতে পেটেন্ট করে নিলাম, once in a while টা এটা পরে কাজে লাগবে হয়তো। once in a while আমি এখনো বিশ্বাস করি এটা। আমার পয়েন্ট হলো যদি দুটো মানুষ ভালোবাসছে তাহলে ভালোবেসে না হয়, যদি ভালোবেসে যদি আলাদা আলাদা থাকতে হয়, আলাদা আলাদা লাইফস্টাইল মেনটেন করতে হয়, তোমার জীবনে যে আসবে আলাদা থাকবে না। আমার জীবনে কেউ আসুক না আসুক, আমার জীবনে কেউ আসুক না আসুক, আই এম নট কনসার্ন। কারণ আমি এখন নিজেকে এত বছরে আই এম ইউজড টু, এন্ড আই লাভ ইট। আমাকে যদি দেখো, আমি কিন্তু কোনো ক্রাউডে ঘুরে বেড়াই না, আমি খুব বন্ধুদের সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়াই না। আমি আমার মতো করে ছোটবেলা থেকে নিজে বড় হয়েছি। আমার বাবা খুব তাড়াতাড়ি চলে যাওয়ার পরে আমি রেসপন্সিবিলিটি নিয়েছিলাম, সুতরাং আমি নিজে একা চলতে জানি, একা চলতে আমার ভয় লাগে না, সুতরাং আমাকে এটা বদার করে না। কিন্তু হ্যাঁ যদি আমি রিলেশনশিপে আসি, তখন আমার মনে হয় যে আমার সেই মানুষটা আমাকে লুক আফটার করবে, আমি তাকে লুক আফটার করবো, সে তার মতো করে ওয়ান্স ইন এ যাবে, আমি ওয়ান্স ইন এ হোয়াইল আমার বন্ধুদের সঙ্গে, যেন আমার বন্ধুরা বলে যে তুই পাত্তা দিস না, এই দিস না, ওই সময় যাওয়া উচিত, এটা আমিও মানি।
তার সঙ্গে যাওয়াতে, কিন্তু এই না যে সারাক্ষণ আমি সারাক্ষণের পক্ষপাতী না। আমার কিন্তু তিনটেই বেস্ট ফ্রেন্ড, আর তিনটেই ছেলে, তিনটেই আউট অফ দ্য ইন্ডাস্ট্রি। তো ওই জন্য আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি ভেরি হ্যাপি। আমি প্রেমও করতে চাই না তোর মতো। থ্যাংক ইউ। আমি যাই না, আমি তো বলি না করতে চাই, আমি বলেছি যদি কেউ আসে আসবে, আমি এখন ক্যালকুলেটও করি না। আসুক আসুক, অল দ্য বেস্ট। সিরিয়াস হয়ে গেছে কিন্তু এই আলোচনাটা লাস্টে সিরিয়াস। যাই হোক, আমরা একটা কথা যে এই কাপলের মধ্যে স্পেস আছে কিনা উপসংহারে, সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। সেটা জানার জন্য দেখতে হবে, অপেক্ষা করতে হবে, হ্যাঁ, তাই তো? একটু ফেস্টিভ্যাল রিলিজ না, আপাতত ফেস্টিভ্যালের জন্য ফেস্টিভ্যাল, হ্যাঁ, পুরোটাই ফেস্টিভ্যাল মুভি, কারণ একটা সিরিয়াস সাবজেক্ট আর এটা ভীষণ সোশ্যালি মেসেজ দেওয়ার মতনও একটা সাবজেক্ট। সোশ্যালি যেটা এখন চলছে at this point of time, সেইটা নিয়েই কিন্তু পুরোপুরি জিনিসটাকে করা। তো সেইখানে সেই মেসেজটা খুব স্ট্রং, অ্যান্ড সেইটা আগে যাক, সব জায়গায় হোক, তারপরে দ্য সেকেন্ড স্টেজ ইজ দিস, সেটার জন্য এখনো টাইম আছে যে কি আমাদের জাস্ট শুটিং শেষ হয়েছে, এখন আমাদের পোস্ট প্রোডাকশন, আমরা ডাবিংও করিনি। না এখন জাস্ট শেষ হয়েছে। তো এখন অনেক কাজ বাকি। যাই হোক, এই কাজটা আসছে, দেখতে হবে। সঙ্গে আর কিছু বলবে তুমি রিজুদা? বাই দ্য ওয়ে, একসঙ্গে তারপরেটা তো পেটেন্ট করা, ওটা বলবো আমরা তিনজন ওটা একসঙ্গে। পেটেন্ট। Ready, 1 2 3 start. By the way, you look good in sari.